এই যুগে এসে কোনো কিছু ফ্রিতে পাওয়া মানে বিশাল ব্যাপার, আর সেটা যদি হয় এআই ফটো এডিটর তাহলে তো কথাই নেই। এবং এখানে যে শুধু একটা ফিচার রয়েছে যেটা আমরা জাস্ট কিছুক্ষণের জন্য ব্যবহার করতে পারবো এমন না। আজকে এমন একটা এআই টুল আপনাদের দেখাবো যেখানে প্রচুর এআই ফিচার রয়েছে যেগুলো আপনি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, তাও আনলিমিটেড টাইমের জন্য। ফিচারগুলো হলো আপনি আপনার একটা ইমেজ আপলোড করে সেখান থেকে 1000টা প্রোফাইল পিকচার জেনারেট করতে পারবেন একদম আলাদা আলাদা ধরনের। তারপর আপনি এখানে ফ্রিতে ফেস সোয়াপ করতে পারবেন, এমনকি মাল্টিপল ফেস সোয়াপও করতে পারবেন। যে কোনো ছবি থেকে ওয়াটারমার্ক রিমুভ করা, ছবির অবজেক্ট রিমুভ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো এনহ্যান্স, ক্লথ চেঞ্জ, হেয়ার কালার চেঞ্জ করা, ছবির মধ্যে যে কোনো কিছু রিপ্লেস করা সহ আরো প্রচুর ফিচার এখানে রয়েছে। এই সব কিছু জাস্ট আপনি একটা এআই টুলের মধ্যে পেয়ে যাবেন এবং তাও একদম ফ্রিতে। আজকের এই ভিডিও 2025 সালের প্রথম ভিডিও হতে যাচ্ছে, তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এবং এই ভিডিওতে একদম বেস্ট একটা এআই টুল আপনাদের দেখাবো। তো এই এআইটার নাম কি এবং আমরা এটা কিভাবে ইউজ করব সেটা জানতে অবশ্যই এই পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলি। ওকে, তো আমরা যেই এআই টুলটা ইউজ করব সেটার নাম হচ্ছে aiis.ai। তো এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। সেইখানে ক্লিক করলে আপনারা ডিরেক্ট এই ওয়েবসাইটে এসে পৌঁছাবেন। তো এইখানে এসে আমরা প্রথমে এক্সপ্লোর ফ্রি এআই এইখানে ক্লিক করব। তাহলে এইখানে এই এআই টুলটার যত ফিচার রয়েছে সে প্রত্যেকটা আমরা দেখতে পারবো এবং এইখানে ফিচারের কিন্তু কোনো অভাব নেই। এবং যেটা আমি ভিডিওর একদম প্রথমে বলেছিলাম যে এখানে প্রত্যেকটা ফিচার কিন্তু ফ্রি। এখানে দেখুন পাসপোর্ট ফটো, ইমেজ এনলার্জ করা, বেবি জেনারেট করা, হেয়ার কালার, নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করা, রিপ্লেস করা, ক্লথ চেঞ্জ করা, হেয়ার কালার চেঞ্জ করা এবং প্রচুর ফিচার রয়েছে যেগুলো আপনারা অবশ্যই এসে কিন্তু ট্রাই করবেন। তো আমার যেই ফিচারটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এআই হেডশটের ফিচারটা। এইখানে আমরা জাস্ট একটা ইমেজ আপলোড করে আমাদের যে কোনো ক্যারেক্টার বা এআই অ্যাভাটার তৈরি করতে পারবো। তো তার জন্য চলুন আমি প্রথমে আপনাদের এই ফিচারটাই দেখাই। তো আমি প্রথমে এআই প্রোফাইল জেনারেটর এইখানে ক্লিক করছি। আসলে প্রত্যেকটা একই ধরনের, আপনি প্রত্যেকটাই ইউজ করতে পারবেন। তো যেহেতু প্রথমটা ইউজ করবো তো জেনারেট পিএফপি উইথ এআই, তো এখানে আমি ক্লিক করি। ওকে, তো এখন এইখানে আমাদের অনেকগুলো অ্যাভাটার চলে এসেছে যে কোন অ্যাভাটারের স্টাইলে আমরা আসলে আমাদের ইমেজটাকে চাই। তো এখানে প্রথম দিকে তো অনেক প্রফেশনাল ইমেজ রয়েছে এবং নিচে আসলে আরো খুব ভালো ভালো অন্যান্য স্টাইলের ইমেজ রয়েছে। বিশেষ করে এই যে মাঝখানে যে কার্টুন বা সুপারম্যান স্টাইল রয়েছে এগুলো আমার খুব ভালো লাগে। তো এই যে সুপারম্যান, চলুন আমরা এইটা প্রথমে ট্রাই করে দেখি। তো এইখানে সিম্পলি আমরা মাউস আনলে ট্রাইট দেখাবে, এখানে আমরা ট্রাইটে ক্লিক করব। তারপর আমাদের এইখানে আমাদের ফেসের ছবিটা আপলোড করতে হবে এবং এইখানে আমাদের ভালোভাবে বলে দিয়েছে যে কেমন ছবি হতে হবে, যে একদম মুখের একটা পোর্ট্রেট হতে হবে। যদি অনেক মানুষ থাকে বা অনেক দূরের থেকে ছবি তোলা থাকে তাহলে হবে না, বা যদি খারাপ কোয়ালিটি থাকে, চোখের মধ্যে সানগ্লাস থাকে বা কোনো এক্সপ্রেশন থাকে যেগুলো ওয়াও বা এই ধরনের কিছু, তাহলে হবে না। একদম আমাদের নর্মাল একটা ছবি আপলোড করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করে তো আমি স্কুইড গেমের এই ইমেজটা আপলোড করলাম। এবং আপনারা কে কে স্কুইড গেমের সিজন 2 দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কেমন লেগেছে সেটাও জানাবেন। তো তারপর আপনি আপনার ইমেজের কত অ্যাসপেক্ট রেশিও চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি 2:3 এটা রাখছি। তারপর জেনারেটে ক্লিক করছি। এখন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ইমেজটা তৈরি হয়ে যাবে। ওকে, আমাদের ইমেজ রেডি এবং দেখছেন যে ইমেজটা আমরা আপলোড করেছিলাম সেম টু সেম সেই ক্যারেক্টারেরই কিন্তু ফেসটা এখানে এসেছে এবং সুপারম্যানের স্যুটে। এবং আপনারা এখানে দেখতে পাবেন এখানে চারপাশে কিন্তু কোথাও কোনো ক্রেডিট দেখাচ্ছে না। এখানে আমরা যতবার খুশি ততবার ফ্রিতে জেনারেট করতে পারবো। যদি আমি এখানে জেনারেট এগেইনে ক্লিক করি তাহলে দেখছেন আবার এটা জেনারেট হয়ে গেছে। এইভাবে যতক্ষণ আপনার মন মতো ছবি এখানে না জেনারেট হয় ততক্ষণ আপনি জেনারেট এগেইনে দিবেন এবং এটা আপনি সারা দিন ধরে করে যেতে পারেন, আপনার কোনো ক্রেডিট খরচ হবে না। এবং এইটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো সিম্পলি এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এখানে ছবিটা ডাউনলোড হয়ে যাবে এবং আপনার যতক্ষণ পছন্দ না হবে আপনি ততক্ষণ জেনারেট এগেইনে দিবেন। এবং আপনি চাইলে অন্যান্য স্টাইলও এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন যদি আমি এই স্টাইলটা সিলেক্ট করি, তারপর ইমেজ আমি এটা রাখলাম, আবার জেনারেটে ক্লিক করলাম, দেখছেন এটা একদম রয়্যাল স্টাইল, এটা আবার অন্য ধরনের। বাট ফেস কিন্তু আমাদের একদমই আমরা যেমন ফেস এখানে দিয়েছিলাম সেম টু সেম ফেসে আমাদের এক একটা অ্যাভাটার তৈরি করে দিচ্ছে। এবং এইখানেও সেম, কোথাও আমাদের কোনো ক্রেডিট কাটবে না, আমরা যতবার খুশি ততবার আমাদের ইমেজটা জেনারেট করতে পারবো। এবং একটার থেকে আরেকটা ড্রেস এবং ফেস রিয়াকশন প্রত্যেকটা আলাদা। এবং এইভাবে আপনার যেই ধরনের ইমেজ লাগবে আপনি সেই ধরনের ইমেজ তৈরি করে আপনার যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারবেন।
এইটা কিন্তু আবার একদমই অন্য স্টাইলের, এটা অনেকটা কার্টুন স্টাইলের বলা যায়। আবার যদি আমি আর্ট স্টাইল সিলেক্ট করি তাহলে আবার একদমই অন্য স্টাইলের একটা ইমেজ আমরা পাবো। তো এইটা আপনারা অবশ্যই ইউজ করে দেখবেন। এবং শুধু এইটাই না, চলুন আমরা আরো কিছু ফিচার এখানে ইউজ করে দেখি। আর একটা খুবই আমার পছন্দের ফিচার, সেটা হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করা। তো এটা হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করা। তো এখানে রিমুভ ইমেজ ওয়াটারমার্ক, এখানে আমরা ক্লিক করব। তারপর এমন একটা ইমেজ আপলোড করব যেটাতে ওয়াটারমার্ক রয়েছে। তো আমি আপলোড করলাম, দেখছেন এটা হচ্ছে ফ্রি পিক থেকে ডাউনলোড করা একটা ইমেজ এবং এখানে প্রচুর ওয়াটারমার্ক রয়েছে। তো আমি সিম্পলি এখানে এই রিমুভ এখানে ক্লিক করব এবং দেখছেন জাস্ট এক ক্লিকে আমাদের ইমেজের যত ওয়াটারমার্ক ছিল প্রত্যেকটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে এবং এমন ভাবে রিমুভ হয়েছে যেটা কেউ বুঝতেও পারবে না। তারপর আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যদি আপনি অনেকগুলো ইমেজ একসাথে দেন তাহলে এখানে সিম্পলি অ্যাডে ক্লিক করে পরপর যতগুলো ইমেজ থাকবে সেগুলো দিয়ে রিমুভে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি আপনার রিমুভ না হয় কোনোটা, তাহলে এখানে আপনি ম্যানুয়াল মোডে যে নিজে ব্রাশ দিয়ে এখান থেকে হালকা করে সিলেক্ট করে যে ওয়াটারমার্ক গুলো থেকে যাবে সেইগুলো এখান থেকে রিমুভ করতে পারবেন। তো তারপর সিম্পলি এখানে ডাউনলোডে যে আপনার একটা থাকলে তো একটাই, আর যদি অনেকগুলো থাকে তাহলে ডাউনলোড অলে ক্লিক করবেন এবং আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। এবং ওইখানেও আমাদের ক্রেডিটের কোনো ব্যাপার নেই, আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো। এবং এখানে এতগুলো ফিচার রয়েছে যে আমি যদি একটা একটা ধরে আপনাদের দেখাই তাহলে এই ভিডিওটা 2-3 ঘন্টা বড় হয়ে যাবে। তো আপনারা নিজেরাই এসে এখানে ট্রাই করবেন। তো আমি জাস্ট আরেকটা ফিচার আপনাদের দেখাই। তো সেটা আমি ধরুন যে কোনো একটা র্যান্ডমলি সিলেক্ট করি। ওকে, তো হেয়ার কালার এইটা চলুন আমরা ট্রাই করে দেখি। তো এইখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর ট্রাই অন হেয়ার স্টাইল। তারপর এখানে একটা ইমেজ আপলোড করি। তো ধরুন আমি এখানে শাহরুখ খানের একটা ইমেজ আপলোড করলাম। তো তারপর এখানে আপনি চাইলে এখানে ব্রাশ দিয়ে ম্যানুয়াল করতে পারেন, বাট আমি অটোতে ক্লিক করছি। তো এখানে হেয়ার আমি নর্মাল লিখলাম আর নিচে আমি লিখলাম ব্লু হেয়ার, তারপর জেনারেট। দেখা যাক এটা কেমন করে দেয়। আমি এই টুলটা ফার্স্ট টাইম ইউজ করছি, এই হেয়ার কালার রিপ্লেসমেন্ট। দেখা যাক এটা কেমন হয়। ওকে, তো দেখছেন এখানে কালার চেঞ্জ করে দিয়েছে। হেয়ার কালার কিন্তু পারফেক্টলি চেঞ্জ হয়ে গেছে, বাট আমার তেমন একটা পছন্দ হচ্ছে না। তো আমরা চাইলে জেনারেট মোডে ক্লিক করে আরো অনেকগুলো ট্রাই করতে পারি, বাট এখানে আমি আর ট্রাই করছি না। তো এইটা এতটা কাজের ওয়েবসাইট এবং সম্পূর্ণ ফ্রি এমন আগে কোনো এআই টুল আমি দেখিনি বা এখনো নেই। যেগুলো আমাদের সব থেকে বেশি দরকার হয়ে থাকে সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে রয়েছে। এবং ফানের জন্যও কিছু এআই টুল আমাদের রয়েছে। এবং বিশেষ করে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো এইটা আপনাদের অনেক কাজে লাগবে। এবং গ্রাফিক্স ডিজাইন ছাড়াও অনেক কাজে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দরকার হতে পারে বা ফেস সোয়াপ করা দরকার হতে পারে, তখন আপনি এই এআই টুলটা ইউজ করে দেখতে পারেন। এবং কেনার তো কোনো ঝামেলা নেই, আপনি প্রত্যেকটা ফিচার আনলিমিটেড টাইমের জন্য ফ্রিতে ইউজ করতে পারেন। তো 25 সালের শুরুতেই ওয়ান অফ দ্য বেস্ট এআই টুল আমরা পেয়েছি, কারণ এইটা পুরো ফ্রিতে প্রত্যেকটা ফিচার আমাদের পারফেক্টলি করে দিতে পারে। তো এই এআই টুলটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আশা করি এইটা আপনার খুব ভালো লেগেছে, আপনি অবশ্যই এটা ইউজ করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।